আছে, ফকিরি মতো দেখতে স্যার, সাদা কপকপে, এবং সেটা যে খেতে এমন ডেলিশিয়াস সেটা তোমার কাছে না অজানাই রয়ে যেত মুন্নি। ইটস এ ডিসকভারি। এই সর্ষে ফুল, কুমড়ো ফুল, বক ফুল, বাংলার ফুলের কি মহিমা আসলে। কোথায় নাই, সাথে আছে, পূজায় আছে, ঘরেও আছে। মাছ মাংস না কইরা ফুলের উপর দিয়ে ভালোই চালাই রেখো। মাই সুইট লেডি, আর কি কি ফুলের রান্না জানো তুমি? তোমার খোবারি বেল ফুলের? ও আচ্ছা পেটি। বাস আগে আর কোনো ফুলের বাড়ি কদলি মঞ্জুরি? What's that? Mocha? Another discovery. Mocha is কদলি মঞ্জুরি। বাংলার নাম শাখা বলে তো যা। এরকম দু চারটে শব্দ পাবেন, ওর মধ্যে সংস্কৃতি পড়লি মশাই, রেয়ার মাদার, রেয়ার ডটার। ম্যাডামের হাসিটা হয়ে আসছে, হচ্ছে না মিথ্যা ভাব। আচ্ছা, বাবা কি হেডমাস্টার? ওর মা ডিভোর্স। তাহাও আছে। আরে মুন্নি, আমাকে আর জোর করো না। আমি হাই সুগারের পেশেন্ট, প্রেশার 200 এর উপর। তোমার ঘর জানে আগে গলা পর্যন্ত মদে ডুবে থাকতো। ডাক্তার বারণ করে দিয়েছে সারাদিনে মাপা 2টি পেট, তাই দিনে যতবারই খাই 2 পেট করেই খাই। আর উনি শরীর খারাপ। আজকের সন্ধ্যেটা এক্সেপশনাল। সৌরভ, পার্টি নেই, হোটেল নাইট ক্লাবের ঝমঝমানি নেই, নো বিজনেস ডিল, নো টেনশন। একটা তাদের সাধারণ বন্ধুরাও নাকি নিজের হাতে রান্না করে থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিচ্ছে, তাও আবার 21st সেঞ্চুরিতে। ভাবা যায় না। সৌরভ, তোমাদের এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্ত ঘোষালের বুকের মধ্যে কি বাঙালি শিশু ঘুম ভাঙছে। গ্রেট ফিলিং। উনি বাংলার সেই বাঁশ বাগানের ছায়া যেন তোমার চোখে। গা থেকে শহরে এসেছো, হাসির এই ঝর্ণাধারাটি কখনো হারিও না মনে। আচ্ছা, তুমি রাজনীতি করো না তো? হ্যাঁ, মানে নির্বাচন, পলিটিক্স। পলিটিক্স স্যার, ফ্যামিলি লাইফটাকে একেবারে মেসাকার করে দিচ্ছে ইলেকশন করে। শুনেছো বোধহয় তোমাদের মেন সাহেব মানে বিশেষ ঘোষা এইবার 5 জায়গা থেকে ইলেকশনে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়াচ্ছেন তো জানি, কিন্তু তাই বলে 5 রাজ্যে 5 কনস্টিটিউয়েন্সি, নাগাল্যান্ড, কর্ণাটক, রাজস্থান, ওড়িশা, আর এই রাজ্যে চতুর্বেড়ি। 5 রাজ্য দিয়ে ভারতীয় গণতন্ত্রকে একবারে বেড় দিয়ে ধরে পঞ্চত্ব প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে শ্রীমতী সুনন্দা ঘোষা। ভাবা যায় না। কিন্তু কোথায় নাগাল্যান্ড, কোথায় রাজস্থান, ম্যাডামের পক্ষে তো তাল রাখা মুশকিল হয়ে যায়। হচ্ছে তো, কোনটা অ্যাসেম্বলি, কোনটা পার্লামেন্ট, কিছুই মনে রাখতে পারছে না। কোথায় কত ভোটার, কত ফলস ভোটার, কোথায় কোন ইস্যু হবে, আরে কোনোটাই মনে রাখতে পারলে তো। তাছাড়া প্রচন্ড এক্সপেন্সিভ ব্যাপার। ধস নামিয়ে দেবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্ত ঘোষালের ইন্ডাস্ট্রি একেবারে ঘটি বাটি সব চাকরি করে দেবে। শুনেছি কোথায় আমি গেল 2টি ইলেকশনের আগে 2বার কিডন্যাপ পর্যন্ত হয়েছিলাম। শুনেছি করে তবে আপনাকে ছেড়েছিল। তা দুষ্কৃতীরা কারা? তা তো তুমি জানেন আছে গেস করে ইলেকশনে আগে কারা হইতে পারে। শুনেছি কাউকে নাকি আইডেন্টিফাই করা যায়নি, পুলিশেও কিছু বুঝতে পারেনি। আমার স্ত্রী। আগে হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। আমার স্ত্রী প্রত্যেকটা ইলেকশনের আগে আমায় ঘুম করে তবে মোটা মুক্তি করা যায় করে। সে কি এই কাজ স্ত্রী কখনো না তা কখনো হয় না। ইয়েস, তাই হয়েছে। না হলে গেল 2টি ইলেকশনের আগে সুনন্দা যে পরিমাণ টাকা ওরা পেলেন কোথায়? আরে আরে দেবো না বলে
বারবার আমাকে ওইভাবে গুম করে মুক্তিপণ আদায় করে ইলেকশনে লড়া এবং হারা। এইবারও লড়বে, টাকা ওরাই, ফল সেই একই হইল, জমানত বাজেয়াপ্ত। বোঝে 5 রাজ্য, মুক্তিপণের দাবিটা তাহলে এবার কত হইব? একটা ঢালো সৌরভ। স্যার, আপনার কোটা কিন্তু ডিনারের আগে ফিনিশ করা। আরে ঢালো ঢালো ঢালো, খুব টেনশন যাচ্ছে জানো তো। ওয়ান ফর দ্য রোড। ব্যাগ দেখি বোতলটা, সামনে থাকবে এই সাইড। সামনে গিয়ে সৌরভ, যে কোনোদিন শুনতে পাবে আমি কিডন্যাপ হয়ে গেছি, স্যার এরকম বলবেন না। কিন্তু এবার আমি সতর্ক। ইলেকশনের ফাঁকে কাটি করার আগেই সিকিউরিটি গার্ড নিয়েছি, কোনো রিস্ক নিচ্ছি না। ওই যে খাস রমেশ হাউন্দার জগ আমার সঙ্গে ঘুরছে, বারবার 3 বার আমি ওই স্ত্রীর হাতে কিডন্যাপ করতে পারবো না। নো, নেভার। কিন্তু নিশ্চয়তা কোথায়? কদিন ধরে সুরর কাছে হাওয়া দেখছি না, ভাবা যায় না। ও এমন টেলি টেলি তাকাচ্ছে আমার দিকে, আমার সুগার বেড়ে যাচ্ছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমি বেডরুমে পর্যন্ত ঢুকতে ভয় পাচ্ছি। সৌরভ, কবে আছি কবে যে নেই। না না না, মাই সুইট লেডি, তুমি আসবে বলছি, তুমি আসো। কিডন্যাপ হয়ে যাই বলে তোমার ওটা আমাকে হচ্ছে না। কি যেন ছিল না? মানে ওই কদরই মতো? হ্যাঁ, ঘরবাড়ি মনে করি। হবে বলো, সকালে আসি। স্যার, কাল থেকে 3 সপ্তাহ আমি টুরে থাকবো স্যার। ও, তুমি তো আমার ত্রিপুরা ট্যুরে যাচ্ছ না? আচ্ছা যাও যাও, একদিন বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি আর মুন্নি জমিয়ে ফুলের রান্না খাবো। খাওয়া যায় না, ফুলের সাজও হয়, ভোজও হয়। মুন্নিও তো আমার সঙ্গে যাচ্ছে স্যার। স্যার, হ্যাঁ, স্যার, ও কোথায় যাবে? আরে স্যার, ও বলছিল ত্রিপুরার নাকি একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে। ওই জলের মধ্যে পানকৌড়ির মতো ভাসছে রাজীবের সেই উত্তর পারে ওই ত্রিপুরা রাজ্যে নির্মমটা স্যার। হ্যাঁ স্যার, সেখানে জ্যোৎস্না রাতে জোনাকিতে ভরে ওঠে। আরো এই তুমি বলো না, আমি বলতে পারছি না। কি ব্যাপার সৌরভ, তুমি কোম্পানির কাছে ট্যুরে যাচ্ছ নাকি বউকে নিয়ে হানিমুনে যাচ্ছ? না স্যার, ওসব কিছু না। মানে আপনার পারমিশন না। How do you expect যে পারমিশন দেবো? একটা মিনিমাম ওয়ার্ড কালচার নেই তোমার? এই লজ্জাটা বুঝতে পারতেছেন? No, no, this is too much. সব ব্যাপারে কখনো ওই স্ত্রীকে স্যারের সামনে ঠেলে দেবে। I don't like this. What is this? Very bad practice. Sales promotion-এ যাও, আমার সঙ্গে মহিলা না নিয়ে ট্যুরেও যেতে পারো না। মামা বাড়ি রাস্তা বাইরে নাকি, হ্যাঁ? একেই আমার কোম্পানির এই অবস্থা, সমস্ত প্রোডাক্ট বন্ধ হয়ে গিয়ে এখন কেবলমাত্র এই মশা মারা ধূপ আর কাপড় কাচার সাবানে এসে থেকেছে। দুটোই তো হইচই করে চলছে। আরে হই হই করে চলতে হলে কি কাজে ঢিলাকে প্রস্থান করেছে? এই জন্যই তো বাঙালির ব্যবসাপত্র সব ফুটে যাচ্ছে। একাই যেতে হবে তোমাকে ওই নর্থ ইস্টার্ন সার্কিটে আমার মশার দুধ বানাতে হবে। মুন্নির যদি কোনো অসুবিধা হয় আমি সিকিউরিটি গার্ড বসিয়ে দেবো, দরকার পড়লে আমি আসা যাওয়া করবো। তাহলে আর কি অসুবিধা? মাই সুইট লেডি, হ্যাঁ স্যার, তোমার কাছে এলে আমার টেনশন কমবে, এই পুরোটা ভয় কমবে যে। রোজ সন্ধ্যাবেলা দাঁড়িয়ে এই জানলার ধারে তোমার গান শুনবো, কেমন হয়? সে তো খুবই ভালো
ফার্স্ট সার্ভিস সব বুঝে নিলে তো? পরিষ্কার হ্যাঁ। ভাই 14 ফুট 22 ইঞ্চি দুই কানে দুই রাখা আর সেটারে পাগলা হয়ে বক্স আগে আপনি আউট আপনার সাইডে মানে ছেলে একটু যাইতে পারি বন্ধি, তোমার আছে শেষলা, আমার সুনন্দা, এই দুটো দিন আমাদের ধরে একদম টাইট দিতে হবে, বুঝলে? এই, তো তুমি তোমার ফ্লাইট কটা? পড়বে না 6:30 এই চারটের মধ্যে বেরিয়ে পড়ো। বলছিলাম আরে 3টের মধ্যে বেরিয়ে পড়ো। স্যার আরে করছো কি? এর আড়াইটের মধ্যে ব্যাগটা নিচে বের করে দেবে। ট্যাক্সি পাবো না? ও, তাহলে এখনই বেরিয়ে যাও। ওই এখনই ট্যাক্সি পাবো। নির্মলটা হলো না। আর নির্মল 24 আওয়ার যাওয়া আসা করে পার্মানেন্ট খেক বানিয়ে নিলাম আপনাকে এই বলো না, স্যারকে কি খাওয়াই বলো তো? আর আল্লাহ করতে হবে না আরে, আমি কেন রান্না করেছি? ও তো হাউজিং এর তেলে ভাজাওয়ালা সব ঢেলে দিয়েছে। আমি তো ভাতের ফ্যানও ফেলতে পারি না। এই, শোনো না, কি স্যারের কি হবে যদি গান গাইতে বলে? আমি তো এক সুরে এক গান দুবার গাইতে পারি এই না। দেখো গাছ লাগাবে মন্নি ওই লোকটা না পাপি পয়লা না মন ন্যাস পারে নিজের বই গাছ লাগাবে না এই আসবে না আরে, আমার মুখে কেন? বললাম তো, চলো না, নির্মলটা ঘুরে আসি। না, স্যারের কাছ থেকে পারমিশন নেবো, আবার বোতল কিনে আসি। আরে না 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 জানি গেলে পরে জানতে পারলে নির্ঘাত চাকরি করতে পড়া যায় এখন আচ্ছা ঠিক আছে, স্যার আসুন, দরজা নক করবেন, আমি দরজা খুলবো না, ও চলে যাবে। আরে খেপেছো নাকি বিশাল খেপে যাবে দরজা খুলে দেবে আগুন যখন করবে যাও করবো। আরে হ্যাঁ তুমি কখনো বুঝতে পারবে না যে তুমি কথা বলছো আজকে কালকে সবই করবে কিন্তু কোনো সুযোগ নিতে দেবে না। তোরকম কি করে হয় গো? আচ্ছা মনি বললে কেমন আমি তো একদিন থাকছি না তুমি মায়ের কাছে চলে গেলে পরে বলে তুমি মায়ের অসুখ দেখতে গেছি এই তুমি পানি মায়ের কাছে চলে গেলে না, 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 ঘর ফাঁকা পেয়ে স্যার যদি ভাবে, সে তো আমার তুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর যদি মদের বোতল হাতে, সব কম্পিউটার কাছে ঢুকে পড়ে, তুই এই শীতকালটাকে ঢুকিয়ে সব দিক থেকে ক্যাটাল দেবে আচ্ছা তোমার কাছে কাউকে যদি রেখে যাই এই পাহাড় গায়ে বলছে আরে, তাহলেই তো সল। স্যার আসবেন, আমার খাবার পাবেন না। Exactly. স্যারের যেমন খাসলো পিস, আমার থাকবে সে। কি কাকে রাখলে বলো তো আরে, আমাদের গোপদা। আমাদের গোবর হ্যাঁ, যা ছেলে না, তোমার স্যারকে ঠিক দেখিয়ে দেবে। কিন্তু গোবর কি তার কাজকর্ম ফেলে সারাক্ষণ তোমায় নিয়ে গোপদার আবার কি কাজ গো? সে তো ক্রনিক বেকার। আরে ওদেরই বেশি কাজ আর গোবরটা তো সারাক্ষণ কাজের ধান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওর খেলাধুলো আছে আরে না না, গোপদাকে বলো, আমার কথা বলতে গোপদা সব ছেড়ে চলে যাবে। আমার জন্য গোপদা সব। বাস, গোপদা ঘর ছাড়ি না বলে আমাদের বিয়েটা হতো। চলো, গোপদা দাদাকে একটা ফোন করে দাও, কাল সকালে এসে চলে আসবে। একটা কারণ পেয়েছো গোবরের সঙ্গে একই সাথে আমরা খেলোয়াড় রেখে যাবো এরকম লোক বাবা, দেখো। আমার সাথে বলা যায় এই, বম্মা আমাকে বলে দিতে পারো। দূর দূর ওই আলপাদের লোকটাকে দিয়ে বিশ্বের কোনো কাজ হয় মামাটার কাছে স্যার দিয়ে আরে, নতুন মাসি কেন বলো? তোমার নতুন মাসি কিন্তু বড্ড ভালো লাগে। নতুন আসে কিন্তু নতুন আসে কি তার যোগ্যদের ফেলে থাকতে পারবে এখানে তাহলে গোপদাকেই ডাকো। এসব এই কথা বলতে বলবে ভুলে যেতে পারবে না বলে এরপরে আল্লাহ বেড়ে গেছে চুপ! আচ্ছা, যাবে না। তুমি গোপদাকেই ডাকো। সব তো ছেলে আছে, ঠিক সামলাতে পারবে তোমার স্যারকে। আর বম্মা আমাকে ডাকো। গোপদার উপর তো তোমার ভরসা নেই। বম্মা বা গোপদাকে ডাকো।
ও, আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইন ঠিক আছে। তোমাদের খেতে কি কোনো কাজ নেই? দুপুরে ঘুম ভাঙিয়ে লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে, সুস্থ লাইনটাকে বিগড়ে দিচ্ছে রে। হ্যালো, দাঁড়াও, মাস মাস ইনস্ট্রুমেন্টের ভাড়া কমে যাচ্ছে, আমাদের ফোন আসে না কেন? কি করবে মানে? আমাদের লক্ষ্মী ছাড়া মুখ করে আত্মসন্ধান ডেকে ডেকে বলো আমাদের লাইন ঠিক আছে, দয়া করে একটা খোঁজ নিতে খুব মরে গেছি না বেঁচে আছি। ও কি, তুমি আবার আমার জলের পিছনে লাগলে? হ্যালো, আরে তোমায় না, এই তো কেড়েগুলোটা আমার কিছু আমি দিয়ে দিয়েছি। তোমায় সে মিথ্যা দোষণ করে না, পাপ করিও না তাই। তোদের মতো সভ্য কোথায় তুমিও না, বাচ্চা আমি কাঁদিয়ে সে দরজা চলে যায়। তাহলে জলটা এলো কোথা থেকে? হ্যাঁ, সেটা তুমি বুঝে রাখা, যেমন অবছাড়া মানুষ তুমি। চুপ কর। 10 ঘন্টা বেড়াল পুষেছে, লোকে আমাদের বাড়ির নাম দিয়েছে বেড়াল বাড়ি। তবে বুঝে রাখো, কেউ তো আর ভুলেও বলে না পম্পাবুর বাড়ি কি পম্পাবুর ঠাকুরদার বাড়ি, শেষে চৌধুরীর নামে বিখ্যাত কোনো বাড়ি যাবো। বুঝেছো? ও বাবা, চল তুমি বল। বিখ্যাত না কুখ্যাত, পাড়ার লোক সারাদিন গাল পাচ্ছে, আত্মীয় স্বজনরা বাড়ি থেকে পাওয়া পর্যন্ত মানায় না, লজ্জায় কারো কাছে মুখও দেখাতে পারি না। আর ওই তো সেদিন হারাধন বাবু দাবার আসলে চিবিয়ে চিবিয়ে বললেন, আপনাদের খেতে দেন না কেন? তার প্রতি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, ঘৃণা জবাব করে দিতে ইচ্ছা করছে। তার সময় আমাকে বিয়েটা দামি কেন ছোট বোনটা, একবার মানুষ ভাববে পেতে। চুপ কর। কেন চুপ করবো? বাপমা এমন ক্ষান্তামান দাদার কাছে রেখে গেল, সেই জন্য আয় করে রাখলো তো বোনটাকে। হ্যাঁ হ্যাঁ, আমি না হয় মনে বিয়ে দিতে পারি, তা নিজেও তো একটা দেখে শুনে নিতে পারি। সে কথা তুমি আজ বলছো? বয়স না তোমার জন্য বাড়ি বাড়ি বেড়াতে দিয়েছো যে খুঁজে নেবো? কেউ সুচিত্রা সিনেমা দেখতে গেছে, তাও পাশের সিটে সেই দাদা, দাদা আরে দেখতে গিস সাদা কি আপনি জগতের কি আছে? আহ, কি করছে কি? এই লোক, কান্নার কি হলো? আরে দেখ, তোর বিয়ে দিতে পারিনি বলে নিজের যে বিয়ে করেছি, তাও তো না। আর আমাদের জীবনটা তো কেটেই গেল, ভাই বোনে যে খারাপ কাটলো, তাও তো না। আরে আরে কাঁদিস না, কাঁদিস না। মা, লাইন ঠিক আছে কিনা দেখাচ্ছি। হ্যালো, বাবা, আমার ভালো থাকতে দেবে তো কম মামা। এই কি করছে রে? এ সৌরভ, সে আগের মতো হাসছে তো? আহ, প্রাণ জুড়ানো হাসি তোর বউ। মুখে যা ঠিক থেকে হাসি, সেই খালি কমবো না আমার বিশ্বাস। ওই অমনি মোটা পিছনে টিক 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 করবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল শোনো। ওমা, এ কি ঝামেলা? কার উপর নজর রাখতে হবে? তুই মালিক? নে নে ধর ধর ধর, তোর টম আমাকে দিচ্ছি। ও দাদা, তোমার সামনে গ্যাপ করে পড়েছে তো। হ্যাঁ হ্যালো সৌরভ, হ্যাঁ কে কাকে নজর রাখবে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লিখে না নিলে মনে থাকবে না। নতুন সাংঘাতিক ব্যাপার, খাতা করবে খাতা করবে। হ্যাঁ গীতিকান্তের নজর বউয়ের উপর। হ্যাঁ আরে সংক্ষেপে লে, গীতিকান্ত এবং হিন্দু। হ্যাঁ গোবর এরো গীতিকান্ত, আমি এরো গোবর, আর তুই এরো আমি। আরে সৌরভ দাঁড়া না, ওটা এরো হলো দেখি। এরো এরো এরো, কিন্তু একেবারে রাম রামের যুদ্ধ। হ্যাঁ হ্যালো, আচ্ছা রঘু, কাল থেকে 3 সপ্তাহ আমাদের মনে সৌরভের ফ্ল্যাটে থাকতে হবে, বুঝলি? এই যা সর্বনাশ করেছে। কি হয়েছে? আরে কাল থেকে হারাধন বাবুর বাড়িতে দাবার কম্পিটিশন আছে। না, কাকে বলে আর পাঠাবে? যাবে না যখন একেবারে এর আকারে কেন তুমি? আরে তুই চলে যা, বুঝলি? তুই যা। আমি আমার পক্ষে যোগাযোগ করে কোথাও যাওয়া সম্ভব নয়। আমি করে না দিলে ওরা আমার মহিলা পর্যন্ত। শোন, এই ভাগিয়ে দে তোর এই যোজনে।
তাহলে উর্বশীর কাছ থেকে কিলো চারেক তেলাপিয়া এনে দেবো। শেষ খাওয়া খাইয়ে দিতে কর। চেষ্টা আপনাদের মাছ কেন? মাংসই এনে দাও না দাদা। আচ্ছা বেশ, মাংস এনে দেবো। পাঠান নাড়ি বুড়ি চচ্চড়ি এনে দিই। তার দোকান আনতে হবে না, তার ঘরেই আছে। পরে নাই দিদি। আছে তো আছে। যদিও এরা কম্পাউন্ড এই বাড়ি। চুপ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সৌরভ। হ্যাঁ, তুই ত্রিপুরা নিশ্চিন্তে চলে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। মুন্নি, দেখো কি এনেছি। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে তুলি আনন্দে। গাইলেন না স্যার, গাইলেন। কেন কি হয়েছে? মশাল করে গানটা ঠিক ম্যাচ করছে। ঠিক আছে। মুন্নি, স্যার, স্যার, কি হয়েছে বল না? একটা দুঃসংবাদ আছে। সকালবেলায় সুস্থির আছেন দেখা কইলে, আবার মাতুইয়া তো থাকতে পারে। দাদা সব হাইয়া করছে। তারা 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 হইতে স্যার, 5 রাজ্যের সব ইলেকশন ম্যানেজার এক একখানা চেহারা জানা একেবারে ডাইন হয়েছে। কাল রাতভর ম্যাডামের নির্বাচন অফিস করে এবি জোর সভা করা অনুষ্ঠান ছিল। আপনার লইয়া কি আমাকে নিয়ে দিয়া? ম্যাডাম তাকে বুঝাইতেছিলেন আপনি সারাদিনের শিডিউল, মানে কোথায় কি যান, কি কাম করে। সাবধান থাকবেন স্যার, যেহেতু এই নন্দা কোন ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি যাবো না। আরে ধরে ধরে ধরতে ম্যাডাম হ্যাঁ বলো মুন্নি। নন্দা, সরি ডার্লিং। হ্যাঁ, বেরোবার সময় তোমার গুড মর্নিং জানিয়ে আসতে পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, তা বলো তোমার নির্বাচন প্রস্তুতি কেমন চলছে? তোমার ইলেকশন ম্যানেজাররা তো সব এসেই গেছে শুনলাম। এবার কিন্তু একটা ভিক্টরি চাই নন্দা। দেখো কি পরপর ইলেকশনে আছে, কোন সময়টা বারবার সহ্য করতে পারে তুমি বলো মুন্নি। নন্দা, হ্যাঁ হ্যাঁ, টাকা, এই টাকা কোথা থেকে দেবো? আরে কোম্পানির অবস্থা তো জানোই, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ঢুকে পড়ে আমার মশা ধূপের গুডউইল কিনে নিতে চাইছে। আরে না না না, তোমার ইলেকশন ফান্ডে আমি একবার টাকা দিতে পারছি না। তুমি একটা সাংসদ কি বিধান করতে পারছো না? এ কি আসলে কম দুঃখ মুন্নি। এই মুন্নি, হ্যাঁ মুন্নি মুন্নি, এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিজ্ঞাসা করছে আমরা কোথায় আছি? ডায়মন্ড হ্যাঁ, ডায়মন্ড হারবারে ডার্লিং। হ্যাঁ, ওই সাগরিকা লজে। হ্যাঁ, কেন এসেছি? মানে আমি রিসার্চ করতে এসেছি। মানে মশারা কোন অঞ্চলে বেশি করে কামড়ায়, আমার শরীরের কোন অঞ্চলে বেশি বেশি করে কামড়ায় সেই তো পারছো মুন্নি। কি হচ্ছে খালি মুন্নি মুন্নি। আরে বলো। আরে না না, প্লিজ বিলিভ মি, আমি এখন একাই এখানে। হ্যাঁ, আরে মুন্নিদের বাড়িতে মুন্নি বলে কেউ নেই। আসবি আসবি চলে ও তার কাছে বাচ্চা কাচ্চা বলতেছে, বাচ্চা ডেলিভারি করবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ বাই। কাটাইছেন কাটাটা দুধ বাহার ছাগল সব ডাইনোসর গুলো একেবারে হুডিং করে ফেলতে হইব স্যার। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। কিন্তু কতদিন আর এভাবে আগ্রাবে? ভাবছি ইলেকশনের আগে মুম্বাই কিংবা কাঠমান্ডু কোথাও কেটে করবো, তারপরে সমস্ত লেটার চুকিয়ে যাবে। কি বলো? দাম তো যায় অনেকখানি, কিন্তু শেতলা হাতে সব ছাইড়া দিয়া যাই নিবা কি বলে এইবারে একটা ডাইনোসর আছে না আপনার হচ্ছে কার্বন কলের উপর দিস। হ্যাঁ, এই কার্বন কর আর বিষ পোড়া দুটোকেই আমার ঘোরা তো তাই দিলাম, বুঝলেন আসলে। ওই কি স্যার আপনি নিশ্চিন্তে এখানে গা ঢাকা দেন, কাছে ধার মাঠে ফ্ল্যাট বাড়ি
গান হাজার পক্ষে একই আইডিয়া টয়লেট এই জন্য লাইটটা সারা হয়েছে আর রাত্রি করে বাইরে যেতে পারে সব কিছুই যখন বুঝতে পেরেছো তখন বেরিয়ে পড়ছে না কেন? ভদ্রতা সেখানে লেগে হামা যায় না। দেখতে পাচ্ছে ভদ্র মহিলা বাথরুম থেকে বেরোতে পারছে না, দাঁড়িয়ে আছে। যাও যাও বেরো ঘর থেকে। কি দেখছো? যাও। অনেক জল বাইরে দেবো। আরে মুন্নি! মুন্নি কি মুন্নি? মুন্নিকে তোমার বিয়ে করা কিনি? মিসেস চ্যাটার্জি বলবে। আরে শোনেন আরে কি করতেছেন জানেন শিক্ষা তো শিল্পপতি রীতিকান্ত ঘোষা তাতে কি হচ্ছে হ্যাঁ? শিল্পপতি বলে কি চান ঘরের সামনে বোটানি দাঁড়িয়ে থাকতো? ভাই ও মোটামুটি ঠিক আছে আবার ঠিক আছে বিশেষ কারণে তারা টেনশনে আছে তো ওই মোটা আর সুলের তারা বিশেষ খারাপ এই দেখি বাড়ির ফোন নাম্বারটা দেখি ফোন নাম্বারটা দেখি। জানানো হচ্ছে আমরা এখন ডায়মন্ড হারবারে সাগরি আমাকেও ভয় থাকবো কোনো মতেই যাবো জানানো জরুরি ওমা, স্যার কখন নেবেন? আমি তো সেই কখন থেকে ছাদে আপনার জন্য অপেক্ষা করে আছি। ভয় ভাবার নাচ দেখতেছে আমরা তো রাস্তা দিয়ে আছি ওমা, স্যার আপনার শরীর খারাপ? ওই ভদরটা কে? কে? চানঘর ঢুকছে ও, গোবলদা। কে তোমার গোবরদা? আরে, আমাদের বন্ধু। এত মিষ্টি ছেলে, কি মিষ্টি ব্যবহার। সারের তো দেখাও বোঝেন নাই কি মিষ্টি ছড়া এসে আপনার কোনো এই গোবলদা, কি করেছো? কিছু না। হাসতেছে আপনি দেখি হাসি দিয়ে পাবো আপনার হাসিটা মোনালিসা তুমি জানতে আমি আসবো, আর তুমি এও জানতে যে তখন আর এই ঘরে কেউ থাকুক আমি সেটা চাই না। তাই বুঝি? আচ্ছা, আমি ওকে বকে দেবো। না 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 বকা হতো না সেটা তার সম্মানের পক্ষে ঠিক ভালোই তাই তাই বক কে? গোবলদা? এ তো যাবে না। আরে সাড়ে 9টা বাজে অফিসে পাঠা গোবলদার আবার কিসের অফিস? সে তো অনেক বেকার। জানিস, ওরা ফার্স্ট ডিভিশনে খায়, তো চাকরি পায় না। দাদা খেতে দেয় না, তাই আমাদের এখানে কি ডিম টিম খেতে এসেছে আর কি। বললেন স্যার আর তো কিছু হইব না আমার বলে আমি পলাতক, বাড়ি থেকে পালিয়ে এসেছি। ইলেকশনের আগে ফিরবো বলে মনেও হয় না। তা এই অবস্থায় আমি আর খাসনি করে থাকবো, তা আমরা মোটামুটি ঠিকই করে ফেলেছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই মশা ধূপের গোলাপে গা ঢাকা দেবেন। কোনো অ্যাঙ্গেলে কিছু হইব না স্যার আরে কেন তো জানেন না, আপনার জন্য মুচকুকে বলে শরবত করে এনেছি। আর খুশি? আপনার সিকিউরিটি দিকটা ভাবতেছেন না এ বাইপাসের ধারে দেয়া ধরে গেলাম ধরে বাড়িঘর তো আরো সম্ভব একটা অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে না কিচ্ছু করতে হবে না, তুমি যদি বাথরুমের ভেতর থেকে ভাড়া দেখি। এটা বুঝি নিজের ফ্ল্যাট? এটা আবার কে লাগে আরে আমি শিল্পী গো, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বালাকন্ঠী হরিশচন্দ্র। কি হরিশ্চন্দ্র সে কি নাম শুনুন, তোমার জননীর আশীর্বাদে যে নামটা জলসায় জলসায় মিনিটে মিনিটে ফাটছে গো। হাঁটলেও মালকন্ঠী তো বুঝি বালাকন্ঠী এখন কি বোঝো? তখন কি সন্ধ্যাকন্ঠী? আরে তারা তো সব নাম করা গায়িকা হ্যাঁ
আজকাল কিছু শিল্পী না শিল্পী হয়েছে বটে চারুকলা গান নকল করে জলসা হয়। ও আমি এই দেশ বিদেশে জানা অজানা নানা গায়িকার গলা নিজের গলায় ধরে নিয়ে করেছি নিখিল বিশ্বের বাদামন্ডি। ঠিক আছে ঠিক আছে, তা এইখানে কি চাই? গানের আসর মশা বাবু এইখানে জ্যোতিকান্ত বলে একটা স্যার আছে, তাকে গান শোনা। তা বলো বলো কি গান শোনাবো? এদেশে বিদেশে সাগরবেলা লুমিয়া রমণী কিংবা কঙ্গর জঙ্গলে? তুই বুঝি মুনি রে? আমি আমি বালাবন্দি হরিশচন্দ্র, তোদের উপরে ফ্ল্যাটটা নিয়েছি। কালি হচ্ছে গৃহস্থ, আর আজ ভোরে একটু পরে সকালবেলা এয়ারপোর্টে যাচ্ছি, ট্যাক্সি পাচ্ছে, তা আমি লিফট দিয়ে দিলাম। ভিআইপি রোডে উঠে আমায় জড়িয়ে ধরেছে, বললো হরিশচন্দ্র আমার স্যার তুই যদি গান শুনতে আসবে, গান জানি কি করে? তা আমি তখন বললাম তুই চলে যা, আমি তো স্যারকে গানে গানে করিয়ে দেবো। তুমি এসে গেছো? বলে দিয়েছে যখন তুমি আসবে তখন যেন আমি উপর থেকে নেমে আসি, আর যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ যেন গান চালায়। যতক্ষণ স্যার ততক্ষণ গান। গানে গানে ভাসিয়ে নিয়ে যাবো তোমার বাইরে বাইরে, যেন তাস ফিরতে দেবো না। এই মুখ তোদের এই মোজাটা সরা, ওই ধাপার মানে ছাগল চলছে ওকে খেতে দেবে। মোজা টোজা থাকলে কিন্তু আমি গান গাইতে পারবো। গান দিয়ে তুমি গান কমাতে পারবে না গো, পারবে না। খাটুইস হ্যাঁ ফাটা করে দাও, আই ওয়ান্ট পুরো ফাটা। যতক্ষণ স্যার ততক্ষণ গান, আর সর্বক্ষণ গোবর। ফাঁকা মানে তুমি বাউন্ডারি ফাটাবে, সে সুযোগ তোমার দেবো না ব্যাটম্যান। হচ্ছেটা কি এটা? এইসব শিল্পপতিদের বিরুদ্ধেই আমার লড়াই। ট্যাক্সি লগ আউট করছে, রোজার ডিক্লেয়ার করছে, ব্যবসা বাণিজ্য কুটিয়ে অন্য রাজ্যে ভেঙে পড়ছে, এই এদের জন্যই এত বেকার। বাউন্সারে তোমার পাগলা বলে শিল্পপতি। দাঁড়ান, বাইরের লোক ভেতরে যাওয়া আমি অ্যালাউ করবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গো বলদা। সেসব আমি সৌরভের সাথে বুঝে নেবো। আপাতত এই বাড়ির গার্জেন আমি। নো 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 টেনশন। তুমি তুমি ভেতরে যাও, আমি বলছি যাও। দাঁড়াও, আমি বলছি। আবার কি? অসাধারণ শিল্পী, অসাধারণ। তোমার বন্ধুর প্রতি বিশ্বাস, দায়িত্ববোধ রিয়েলি পাওয়া যায় না। তা তোমার মতো ইয়ং ম্যান তাহলে চাকরি পায় না বলে তো বলবো? অন্যের ব্যাপারে না না করাবো। নিশ্চয়ই করাবো, আলবাত করাবো। ইয়ং ম্যান 3 সপ্তাহ ধরে বন্ধুর বউকে পাহারা দেবে, পৃথিবীর প্রয়োজনীয় ময়না গোবর বাচ্চা নামে রেঞ্জের চাকরি দেবেন, ব্যবসা গুটিয়ে দেবেন না। ভাবা যায় না। নিজে দেখছি আমার ইন্ডাস্ট্রির কথা ভাবতে শুরু করেছো। হলদিয়া যাবে গোবর, ইন্ডিয়ার কত বড় বড় প্রজেক্ট শুরু হয়েছে। তাছাড়া ওখানকার এমপ্লয়মেন্টের টপ ম্যান আমার বিশেষ স্নেহ করে। গেমজানো যখন এয়ারপোর্টে একটা চাকরি দিতে মনে কোনো অসুবিধা হবে তবে গোবর বলে যাবে চাকরি, চাকরি একটা ব্যাপার, ও তো সবাই করে। কিন্তু বন্ধুর কথা রাখতে পারে কত, সৌরভকে কথা দিই শেতলার বাপের নাম শেতলার জন্য তো আমি আছি রে। তুমি হতে চলে যাও, তুমি আর চাকরি পাবা মিস্টার গোসাই। জান যা যা সবার নেই করে অসাধারণ যেরকম লোক দাও 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 একটা উত্তর মেরে দাও নাকি ভেতরে রাখি। আর আমি কি করে ভেতরে যাবো? আমি যেতে পারবো। আরে না না, তুমি তো ভেতরে পারো, গিয়ে ভেতরে আমি বাইরে জান ভাবা যায় না। ও কি গো, তুমি আমার আশীর্বাদ নিতে এসছো? ভাবা যায় না, অসাধারণ
সুপার গোল বাইরেও দেখলাম এখানেও দেখছি ভাবা যায় না ইয়েস হলদিয়া চাকরি অন্তত পেলাম পুরো 6 ইয়েস এই তোমার লড়াই এই কথার মাধ্যমে বাংলা বলছিল মার দিয়া হলদিয়া দিস ইজ গোগল স্পেশাল বাউন্সার নো তেল মারা খালি মুন্নির কাছে দিতে না মুন্নি তোমাকে আকাশে তুলে নাচাতে ইচ্ছা করছে হলদিয়া এই তোমাদের ঘরে কি বোতল টোতল আছে স্যার চাইছে আরে দাও না চিঠিটা আরে বাবা যাবার হোক কি আমি তো হলদিয়া উফ আরে দাও না চিঠিটা দাও কি হচ্ছে হ্যাঁ? কি হচ্ছে আমার? এই তো কমন এসে গেছে ভালো আছে কমন হ্যাঁ, আমি তো ভালো আছি। তা তুমি ভাবতে বই না তো এই ঘোরাঘুরি করছিলে কেন, হ্যাঁ? আরে সে তো আমাদের না ওরকমই হয় আমাদের এরকম হয় মানে? ওই জন্যই তো ভাবনাটা চুল ছিঁড়তে ছিঁড়তে ত্রিপুরায় চলে গেল। চল ওদিকে চল। এই ছাড়ো তো মামা আমি হলদিয়া যাবো হলদিয়া যাবো মানে? তোমার কোথাও যাওয়া হবে না। তোমার উপর নজর রাখার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, এটা কি লেখা আছে? গোগল, এই কম মামা আর গোগল ব্র্যাকেটে খচ্চর। ব্র্যাকেটে খরচা মানে কি না আরে বাবা জল না বাবা খেলি বল কি নিবি সাদা না কালো? দেখে তো মুন্নি বলেছিলাম ওর এটা কিছু হবে আবার মুন্নি মানে বৌঠান বলবি বৌঠান। কমটা দাও বলছি। আরে ওটুকু না বড় করে দাও। হ্যাঁ আমার সামনে কোনো পেঁচাল চলবে না। হ্যাঁ ও বললাম মানে ঠাকুর কো বলবে। তুই সৌরভের বিয়েতে ঘটকালি করেছিলি না রে? হ্যাঁ ও তো বিহারের ছাত্র তার মানে তোদের আগে থেকেই ছিল। এই কি ছিল ভাই কি ছিল বাজে কথা না তুমি একটা হ্যাঁ এটা দেখে ও চিঠিও চালাতে এই চিঠি তো সৌরভেরই খোলা হবে। চল তার আগে আমাকে বিশাল তোমার তাই মেয়ে শাসনটা বন্ধ করবে তোর মতো চরিত্রবান ভাগলে থাকতে তালিবান হনুমান জাম্বুবান সব শাসনই চলবে। হ্যাঁ এই দেখো অধিবাসী কম হবে না জরুরি চিঠিটা আটকে রেখেছে আরে মাইলেতে রসগোল্লা নিয়ে আসো এখন হলদিয়া নতুন রঙিন কাপড় পরবি না। থাকো তো বেড়ালে নিয়ে বেনারসি কিনে দিতে হবে। আরো খেলতে দামা বলো সাদা নেবে না কালো? খেলার সময় তো ঘুমটা দিতে হবে না। দেখতে পাচ্ছ? हाँ देखिए हाँ रात की আমি দেখাচ্ছি 5 বাজে জোরে ঘুমান। আরে তুমি একই খেলছো, তুমি কি কাটছো? আরে দাঁড়াও পরে খেলছি। Thank you.
একদম হটকেট মানুষ একদম তারা মানুষের সাথে জ্ঞান লাগতেছে যদি কিছু হয় তুমি তাহলে সাইডে কথা বলবো না দাদা দেখেছো একেবারে জোর মতো টক টক করছে অভিজ্ঞতা বাজবি কত দেয় বাতাস করো না উনি বাতাস করে না দাদা আমি তো বাতাস এই না না বৌমা বাতাস করো। আমার মাথা ঘুরছে, হ্যাঁ মাথা ঘুরছে আমার। আমি মাথা টিপে দেবো না বলেছি তো বৌমা মাথা টিপে দাও। আরে হ্যাঁ মাথার উপর কাগজ রেখে তার উপর টিপবে। আমি গান শুনবো, গান শুনবো। দাদা একটা গাড়িতে গাড়ি শুনবি মেয়েরা তো হাত দিয়ে দাও। ওগো, গান শুনবে তো আমায় মারছে না। দাদা ও দাদা চলছে এখনো ফিরলো না গো সেই কোন সকালে বেরিয়েছে দুপুরে এখন তো কোনো পাত্তা নেই তাহলে আর এরকম একটু সময় থেকে যেতে খাওয়াতে এর মধ্যে কখন থেকে কামটা পাবে দিয়েছে বলতে ছেড়ে আমাদের টাকা খাওয়া যেত না না যেত আমি তো নিউ মার্কেটে বললাম তো তোকে নিয়ে আমি হরিদ্বারে যাবো। অরণ তুমি যাও হরিদ্বার দাবারে ছাড়বে তুমি কম্পিটিশন আছে বুঝলি, ছাড়া যাবে না। বলে তো খুঁজবে তো ওদের খুঁজে আর কি হবে, সৌরভের বউকে আর পাওয়া যাবে না, ডিভোর্স হলো বলে। ওর তো মানে কি অলক্ষণ কথা বলছো তুমি বুঝলি? আরে ডিভোর্স ব্যাপারটা ছোঁয়াছে বুঝলি তো, পারিবারিক। মুন্নির মারা হয়েছিল, তোমার মেয়েরও হবে। বিয়ে না করে আমরা ভালোই আছি নতুন, অন্তত ডিভোর্সের হাত থেকে তুমি মানে তোর অভাব হয় না দাদা আচ্ছা আগুনে তো বলতে কেউ হয় পিডিংটা হবে না দাদা দিদি মশা লাভানো ও দাদা তোমাকে আমি কষ্ট করে আরে শোনো না এই ভীষণ করে আমার কি করছে বলো তো কি হচ্ছে? এই থেকে থেকে না কেমন গাড়ি কেঁপে কেঁপে উঠছে চমকে চমকে উঠছি বেশি জল খা, বেশি জল খা। কবে থেকে থেকে দেখলাম শুধুই মধ্যে শুয়ে আছে আচ্ছা দাদা এই যে মুনিয়ার উনি বাইরে বেরিয়েছেন না মুনির ওপর কি রাগটাই যে হচ্ছে আমার পা থেকে মাথা অব্দি জ্বলে যাচ্ছে আমি না কখন দিদিটা ফিরবে কখন ফিরে এসে ইলিশ মাছে ভাত খাবে ভাবছি খুব কেঁপে কেঁপে মরছি এই দাদা তুমি যখন ইলিশ মাছের ভাতটা খাচ্ছিলে না তারপর 4 পিস হাড় জ্বলে যাচ্ছিল আমার তুমি কি শুনছো জানি করে দাদা নিয়েই আছো তুমি জানো ছোটবেলা খুশির ভয়ে দিদিটা বাড়ি ফিরতে পারছে না এই হোটেলে ও হোটেলে রাত কাটাচ্ছে যে দাদা একটু পারমিশন দাও না দিদিটাকে এখানেই রাখো আমার না খুব ইচ্ছে হাতে থালা সাজিয়ে ঠান্ডা লাগানো চাল পাতা দিয়ে সারাদিন ওকে বাতাস আর তখন যেন আমার মুখটা দেখতে হয় হ্যালো হ্যালো মামা, আরে হ্যাঁ হ্যালো সৌরভ, আরে এর মধ্যে ফোন করিসনি কেন? পৌঁছে সংবাদটা দিবি তো। আরে পুরো লাইন সব বন্ধ ছিল কদিন ওদিকে সব ঠিকঠাক আছে তো মামা আরে হ্যাঁ, যেমন যেমন যা যা বলে দিয়েছিলি সব আর মালিক দিদিকান্ত বাবু আসছে আসছে, কদিন ধরে আসা যাওয়া করছি, ভদ্র ব্যবহারও পাচ্ছি, কিন্তু কোনো সুবিধে করতে পারছি না। এভরিথিং আন্ডার কন্ট্রোল। ভেরি গুড চালিয়ে যাও মামা এই আর পরিশ্চন্দ্রের কি খবর হরিশচন্দ্র, গীতিকান্ত বাবু এলে ওপর থেকে গুপি যন্ত্র বাজাতে বাজাতে নেমে আসে।
একদম ভাবি না। আরে না, তোমরা সবাই আছো ভাববো কেন? এই মামা, একটু ভূমিকে দাও না গো। মুন্নি, এই মুন্নি সকালবেলা একটু ছাদে উঠেছে রে, ছাদেই আছে। মামা সকালবেলা ছাদে উঠেছে, এখন তো সন্ধে। সন্ধে হলো আপনার ফোনটা ছাড়ুন তো। আরে তোদের আমাদের সন্ধে, আমাদের এখানে এখন একটু আলো আছে। সকালবেলা ছাদে উঠেছে, বললাম তারপরে নানা ছাদ অ্যাক্সিডেন্ট হলো কিনা দেখলে না? আরে না না, অ্যাক্সিডেন্ট হবে না, সীতাকান্ত বাবুর সঙ্গে আছেন তো। আর গোপাল, গোপালটা কোথায়? ও বল, সে কোথায়? তোর মানে তাকে 4 দিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মানে চিঠিটা তো আমার লোক করে দিচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, সব মাফ করে দিচ্ছে। দাদা কি হলো একটু তাড়াতাড়ি করুন। না 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 What's happening, man? It's been more than 10 minutes. 2 মিনিট। হ্যালো মামা, আরে হ্যাঁ আছি, বল বল। এই তুমি শিগগিরই ওদের ছাদ থেকে নামাও তো, আমি ধরে আছি। তুই কতক্ষণ ধরবি? বল মানে কি এবারে চাপ নেই। তুই কোন বাড়ির ছাদ? আরে দাদার মতো কথা বলছি, কলকাতা শহরে একটা দিতে পারে। কোন বাড়ি করে বলি? এলে গেলে হাসপাতালে মামা, কি করতে গেলাম তোমার আমি? তুই আমাকে বলবি না তো? একই বোকা তুই মামা আমার সাথে কি হচ্ছে? আরেকবার হাসপাতালে বলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো বলি। আরে শোনো। তুই কেন বলবি হাসপাতালে? রিক্সা দিয়ে শব্দ দেখবি তাই বলে কাজ পারবি? ও শোনো, কে লতুমাসি? এই কি ব্যাপার বলো তো? তোমরা কাঁদছো কেন সবাই? ওরে তোর বউকে নিয়ে দিদিটা নিউ মার্কেটে চলে গেছে। হ্যাঁ? আরে নিকুচি করেছে তোমার লিখবাজের বাবা। সব দিতে যাবে। তুই বলে ছাড়ো, ফোনটা ছাড়। ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, তোর সব মারা বোঝো, তাহলে কি বলি হাসপাতালে 55 বছরের বুড়ি বলে ক্যারেক্টার সামলাচ্ছে। বুঝলি আমার বুড়িকে ভোগে বাড়াতেও পারছে না। अरे क्या हुआ रे? कितना टाइम लगेगा? क्या हुआ? अरे इनकी दीदी भाग गई है। ये तो अपना टाइम में खड़े यार, जल्दी करिए। जल्दी बोले बोले तो यार इंटरव्यू भाग गई है। जल्दी करिए यार। दीदी पूछने से कल बजे गए थे। আরে ও দাদা, প্রত্যেকেরই তো সময়ের দাম আছে। আপনি একটু ফোনটা রাখুন তো, পিছনে যারা আছে তাদেরকে কথা বলতে দিন। তাদের হয়ে গেলে আপনি আবার ফোন করবেন। আর আশা করি ততক্ষণে আপনার মধ্যে ঠিক ফিরে আসবে। ধর, ওসব ফিরলো। ফিরেছে। आ गया थे। What is happened? Why is it? हां तो लग गया। यार कौन बोल बाबू? आपने तो दादी। তুই নাম বলতে হবে। মুন্নি কোথায়? अरे से प्रश्न तो हमारो। काय को? मुझे मैडम को। মানে আপনি ওদের সাথে জানি নিউ মার্কেটে? গেছিলাম কিন্তু বছর মধ্যে আমার সারা গাড়ি হয়ে যাবে ইনস্টলে আমি মিনিট করা পড়তা তার 1 মিনিটের জন্য গাড়ি হচ্ছে নামছে ভিসা একটা দেই তার নাই মুন্ডি ম্যাডাম নাই গাড়ি তুই সে কি? হাওয়া এলো নাকি? হ শুনছি আমার অ্যাবসেন্সে এখন জিপ গাড়ি নাকি সারাকে টার্গেট করে আমার মনে হয় এই তৃতীয়বারের কয়েকটা কিডন্যাপ হয়ে গেছে আরে স্যারের যা খুশি হোক দিয়ে, আমার মুন্নি কই, আমার মুন্নি। এইটা আপনি কি করলেন সামনে লইয়া গেল আর মুন্ডি ম্যাডামের লাইকা রয়েছে দুজনকে মারা গেল। ভাবা যায় না। পুরো ছোট ঘন্টা। দিয়েছি আর সুনন্দা। আমার পেছনে গুন্ডা লাগানো দিয়েছিল সুনন্দার ডাইনোসরের গাড়িটা একেবারে ঘুরিয়ে পাট খেতে নামিয়ে। কিন্তু যদি ধরে ফেলতো তখন কি হতো? আপনি না হয় মুক্তির পথ দিয়ে বাঁচতেন, আমার মুক্তির পথ কে দিত? জানেন স্যার, খালি মনে হচ্ছিল আপনাকে কি করে বাঁচানো যায়। তুমি আমাকে বাঁচানোর কথা ভাবছো আর আমি তোমাকে বাঁচানোর কথা ভাবছি। আমাদের দুজনের সিকিউরিটিটা কিভাবে জটা জটি বাকি গেল। আগে স্যার ওই সিনেমায়
কি আছে হ্যাঁ? আমি তো রয়েছি এসে কাজ করতে তাই করুক তা না করে ওই রাত দুপুরে বউকে ফোন করছে রাত দুপুরে বউকে ফোন করে কারা যত সব অসংযমী পুরুষ কানুন এই এরা একদম বাধা দেবে না। একটা রাত একটু বাড়িতে ফাঁকা পাবো না তোমাকে একা পাবো না ষোলো ঘন্টা তো গাড়িতে আপনার সাথে আমি একাই ছিলাম। তখন তো পেছনে জিপ গাড়ি তারা করছে পাশে মহিলা একটা কাপড় কাচার সাবানের পেটি কিছুই বুঝতে পারি না। এই এই দেখো তো আমার মাসিটা কোথায় লুকিয়ে আছে আজকে সামনে যাকে পাবো না একটা জমের বাড়ি পাবো আরে না না, আমরা তালা খুলে ঢুকলাম না। এই রাস্তা তোমার একটু একা পাওয়া গেছে মুন্নি আপনি হোটেলে ছিলেন না স্যার? আমার কাছে তেল ফুরিয়ে গেছে তুমি কি আমার চলে যেতে বলছো মুন্নি? না না স্যার, আপনাকে চলে যেতে বললে সৌরভ কি আমায় ছেড়ে দেবে বলুন? কি ভালো ছেলে এক কথা একেবারে 24 ঘন্টার জন্য বউকে আমার হাতে ছেড়ে দিয়ে গেল তা আবার এই বাজারে ভাবাই যায় না হ্যাঁ স্যার, ও পুরো সন্ন্যাসী। হ্যাঁ ওকে আমি প্রমোশন দেবো ডাবল প্রমোশন দেবো যত দেরি করে আসবে তত ডাবল প্রমোশন দেবো হ্যাঁ আচ্ছা মুন্নি একটা গান গাও না আরে পারবে পারবে মন্দাকে আজকে গাড়ি চালিয়ে দাঁড়িয়েছি তুমি একটু গান করে হারাও আচ্ছা তুমি সেই গানটা জানো সে যে যাদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পরে আলো মন্দা ভালো আছে আচ্ছা তুমি গাও না। আমি চাঁদের হাসি বাজে, বুঝলে পরে আলো। আমার সেই নতুন যৌবনে বাজে, আপনার মতন জমের তো আমি শিশু ছিলাম। সত্যি গান করা তো মনে হয় কত আগে কেন করে পরে জন্মালে কত উঁচু উঁচু যোগ করতে পারতাম হাসছো না তুমি কি আমাকে খুব বোকা পাবো নাকি হ্যাঁ? এ মা, না না, যা ঠিক আছে, বুঝলে বুঝলে কাউকে না কাউকে বোকা বানাবো। বলি কি হচ্ছে আমাকে দেখে একেবারে উঁচুতে হাসিটা মাটিতে কি মারো না আমি মাস করে তুমি আমাকে লাইক করছো কি করছো ভালো লাগার হাসি নাকি ব্যান্ডের হাসি নাকি বিদ্রুপে নাকি দয়ার নাকি করুণা তুমি কেন হাসো মুন্নি তুমি কেন হাসো ভালো করে খুঁজেছিলি আরে এটা পুরো জেগে আছে কেন কে ঘুমো না আমার এই তোমার ঘরে থাকি না বন্ধু হ্যাঁ হরিশ্চন্দ্র, আমাদের যে গান শুনে ইচ্ছে কি তুমি যাও? বলিস কি রে? এই তো গানের বেলা তোর ঘরে ভাসছে চাঁদের ভেলা দেখো দেখো দেখেছি মাথো মুঠো চাঁদখানা দশে দশ দশ করছে যাবে দোষে আজ রাত ভালো চলবে গানের মেলা তুই শাশুড়ির মেয়ে জ্বালিয়ে মারলে? বেরো, বেরো
না। মুনি, আমি হোটেলে যাচ্ছি, হ্যাঁ। আপনাকে দেখতে ঘুরে গেছে। আমি গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাবো। আমি তো সকাল থেকে আপনাদের জন্য মাছের ঝোল, অম্বল, রসমালাই সব রান্না করে- এই যে আমি না খাবো না। উফ, আমি সবসময় যেটা ভাবি তার উল্টোটাই কেন হয়? তা নাই বা করে। একটু আসুন না এই পাশে। নাই বলবে, অনেক রাত হয়েছে, তুমি শুতে যাও। যাও, ভিতরে যাও। আচ্ছা। ও কেন যাবে? তুমি যাও না, গিয়ে ঘুমাও না গিয়ে। আমি? আমার তো ঘুম কেটে গেছে। হ্যাঁ, ভাবা যায় না। আচ্ছা দাদা, এই যে আপনি বৌদির সঙ্গে বিবাহ করে সারা রাত গাড়ি কিনে রাস্তা না ঘুমিয়ে আপনাদের কাটো। তারা কারুর পক্ষে না, তারা সবাই বিলেত আমেরিকার বসে হট্টাচ্ছি হচ্ছে। তারা সব পশ্চিমী দুনিয়ার পক্ষে। কিন্তু আমার জন্য কিন্তু সব আমার পক্ষে জানেন তো? হ্যাঁ, আমার জোজোরা কাল আমি বাড়ি যাবো, ওদের খেতে দেবো, তখন ওরা সব খাবে। তো কালকে যেতে হবে কেন? হ্যাঁ, আজকেই যাও, এখন বাড়ি করে যাও। হ্যাঁ, দাদা, গাড়িতে আপনি বাড়ি পৌঁছে দেবেন নাকি? ওরে আমি না পাগল হয়ে যাবো। আপনি না একটু পাগলা পাগলা আছে। ছোটবেলা থেকে এমনি পাগলা পাগলা ছিলেন? হ্যাঁ, ছিলাম তো, ধুম পাগল ছিলাম। শুরু করবো বাঙালি। বলুন না। আচ্ছা যাও নতু, ওই যতগুলো রান্না করেছে না, ওই মাছের ডিম, মাছের ঝোল, অম্বল, ওই সবগুলো ড্রেনে একদম ফাঁসি দিয়ে আবার নতুন করে রান্না করো। যাও, যাও। আচ্ছা দাদা, আবার সেই ঝোল অম্বল রসমালাই রাখতে গেলে তো চাপ ডুবে যাবে। চাঁদটা ডুবে যা, পচে যা, মজে যা। আকাশের চাঁদ মাটিতে নেমে এসে এবারে পচে পচে মাছের অম্বল হয়ে যায়। পাগলা পাগলা লাগলো। চল মনে আমরা আবার গিয়ে রাঁধি। আবার তুমি? তুমি কোথায় যাবে? তুমি যাও। আরে শোনো, যখন রান্না করবে না, রান্না করে দরজাটা একেবারে বন্ধ করে দিয়ে করবে। আর বারে বারে এই ঘরে সে পুঁকি মারার চেষ্টা করবে না, ঠিক আছে? যাও যাও যাও। নতু, তোমার রান্না খাবো, যাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে মাছের কি শ্যাম্পু জীবন আমার, মান সম্মান কিচ্ছু নেই। আমার স্ত্রী পেছনে শয়তান লেগে দিচ্ছে। ওই মাল্টিন্যাশনাল কোম্পানি ঢুকে পড়ে আমার নকশা ঢুকিয়ে নিতে চাইছে। হ্যাঁ, ছেলে মেয়েগুলো সব বিদেশে, ব্যবসা পত্র কে রক্ষা করবে? গলা পর্যন্ত চেনার গায়ে ঢুকে আছি। মুনি, কেন তো এখন কেবলই মনে হয় ওই পেছন থেকে তিনটা ঘন্টা তাড়া করছে। আমার কাছে ভয় নেই। কেন? ছোটবেলায় কিডন্যাপ হয়েছিল নাকি? না, আমি জানতো। কি ছেলে ধরা যাবে? না,
আমি তাই ভাবছিলাম জানো তো এই একটা ভর্তি থেকে কাল ধরে আমি ফিরে যাবো। না না তুমি তাই করো তুমি যাও তোমার স্যারের মাথায় জল ঢালি যাও 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 সাবধান থেকে মনে আর তুমি সাবধানে যাও যাও বলছিলাম চলে আসছে না অনেকগুলো টাকা করতে হয়ে গেল। যা পারো করো তোমার স্যার সব খোলা রাখবে দেখি আগে তো এক সেকেন্ড দেখবে দেখি ওটা কাজ করে স্যার গঙ্গা ম্যাডাম আছে গঙ্গা ম্যাডাম এই স্যার আমার পাশে রোমান্টিক পরিষা ইনভেস্টিগেট করতে হইব এ বাড়িটা আপনারা নার্সিং হোমে তো চলে ট্রিটমেন্ট করতে হইব না তুমি রাখলে সেইটা রাখতে হবে এগুলো আমি হইলো স্যার ডাক্তার আমি করতেছি আরে শোনে মামা যাতে ছাড়ে সে ব্যবস্থা আমি করব আপনি শুধু নার্সিং হোমে দাঁড়াই যা লতু আর তোমার ছাড়বে আরে শোনেন না লোকমানকে ডাকে আপনি যারে চাইবেন তারে পাবেন ছিল ও আমাদের সাইকোলজি স্টাডি করে যা বুঝছি ওনার বইকে ডাকলে ভাতে উঠে ফেলে দেবে উল্টা কাছে কনসাল্ট করব চলে মাসিকে দেখেছো? আর এই যে গেল তো সকালবেলা একটু ভারতন বাবুর বাড়িতে খেলা দেখতে গেছি কিনেছে দেখি সব খাওয়া। বৌমা আমি কি ভেতরে আসবো? পারমিশন ছাড়া তো আপনাদের ঘরে ঢোকা যায় না। হাসির শব্দ ভাবলে করে আবার কে ঢুকলো কে যে ঢোকে এর ঘরে বউটাকে
শান্তিদা তা কবে হলো? যখনই শুনছো আগে কেন শুনেছিলাম স্মৃতিদা। ওটা আমি কতবার শান্তি বলেই শান্তি। বাড়ি চলো বাড়িতে এসে সব কান্নাকাটি করছি। দাদু এটা কেন বলো তোমার জন্য তুমি সামলাবে। এখন আমার জন্য হ্যাঁ তা না তো কি ভেবে দেখো সেই প্রথম দিন নদীতে বাড়িতে কে এসেছিল এ আমার বলে আমার জল ছুঁড়ে ফেলেছে সে 1 থেকে 100 হয়েছে আর সহ্য করতে পারছি না দেখলে গা চিড়বিড় করে তোমার দেখলেও এ শোন রীতিকান্তের অসুখ হয়েছে হাত জুড়িয়েছে তাতে তোর আমার কি চল বাড়ি চল। শোনো বাসনের মতো কথা বলো না দাদা। আচ্ছা আমরা সব মানুষের আমরা বিয়ে রাখছি কিন্তু ছেলেমেয়েরা সব বিদেশে বাবা খোঁজটা পর্যন্ত রাখি না আর রোগসজ্জের শুনে উনি বাবা আমাকেই ডাকাডাকি করেছে। তোকে ডাকাডাকি করেছে? তোকে কেন ডাকতে হবে? তুই কে? শোনো দেখেছেন কিনা মুন্নি মুন্নি এই ঘন্টা না আমি আর ঘন্টা দিতে পারছি না আপনারই ঘন্টা দিতে সর্দি হয়ে গেছে। ঘন্টায় সর্দি করবি তাহলে পরীক্ষা কি হবে ব্রঙ্কাইটিস? মাথায় কিছু থাকলে আবার তোর বাবা শুনবে না। ঘন্টার বদলে ছাতা দুজনে মিলে আমার পেছনে লাগা হয়েছে না? শোনা এই মুনি বল না কান্দিতে বারবার সঙ্গে কাটাকাটি করছিলেন লতু লতু আবার লতু লতু ও হাসপাতালে সে কান্তি বিভ্রান্তি ছড়াচ্ছে। কি হয়েছে? না তো কি আমার জ্ঞান বুদ্ধিতে বলে রাখছি বৌমাকে আর ঘুরিয়ে ফিরিয়ে তোর নাম করছি। ও ওই ধরিবার লোকেরা ওরকম হয়। তুমি কোনোদিন ধরিবার বলতে পারলে দাদা? হ্যাঁ বলতে পারলাম। আমি হারাধন বাবুকে দেখেছি যখন ঘোড়া খাবে তাকে থাকে গজের টিকি, যখন মুরগি খাবে তাকে থাকে নৌকার টিকি। আমি তোকে যেতে দেবো না। মানুষের মানুষের মিশে কি হয়েছে সারা শুধু বিরাজেরই বাড়িতে থাকে হিরো ওইটার কথা নিস না কি হয়েছে। তোমাকে আমাদের কথা নিয়ে ভাবতে হবে না, যেতে হলে তুমি যাও। আমি কেন যাবো মাঝিকে রেখে মাঝি যাবো। না যাবে তো যেও না। সৌরভের মালিকের অসুখে তোমার না গেলে তার চাকরির কোনো ক্ষতি হবে কিনা বলতে পারি না। এই ভাবনি বই ছাড়া তোলে আমি কেন ছাড়ো ছাড়ো বলছি। আপনি যাবো তুমি ছাড়ো আপনি বলছি তো সত্যি ছাড়ো। বলতে না তোর আবার কি হলো? তো উদাস উদাস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা তুই কি বুঝিস না দিদিটা তো তোকে নিয়ে মজা করছে, হাসির খোরাক বানাচ্ছে, মস্করা করছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোদের সঙ্গে নার্সিংহোমে যাব। যদি দেখি দিদিকান্ত বাবু সত্যিকারের অসুখ ঠিক আছে আমি পারমিশন দেবো। তার আগে চল আমার জন্য ভালো হবে। চল খাই বলে তো অনেকদিন খাইনি। আরে চল না বাবা ও একসঙ্গে দুটি খাবো চল। এই তো সেই সেই এবার চিনতে না পারি আমি বর্তমানে রূপে অথরাইজ দিলাম। ও সৌরভের নাকি বছর বছর মাসি আর ক্লাসে নো জানি ওদের অফিসে গেলে সবার মুখে এই শুনি মুন্নি 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 নাকি কেবলই হাসে কি সাংঘাতিক কথা এই 60 ঘন্টা পৃথিবীতে সব কিছুতেই হাসা চারটি খেলি না পারে তাই ভাবলাম হাসিটাকে একটু মেরে ফেলে দেখি। এই তুমি বলছিলে হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিকই বলছি বসুন বসুন আচ্ছা বসুন। আচ্ছা তোমার কাছে একটা জিনিস চাই আগে বলো দেবে কি চাইবে বলো তো তা আমার কাছে যে চাইলেই আছে না চাইলেই নেই এবার কিন্তু ভয় করছে কি চাইবে বলো তো রান্না খেতে দেবে ওই যে পদবী মন্দিরে আমি প্রবাসী বাঙালি নয় স্বামীটা এদিককার রোজ খেতে বসে ঘোরাছে রোজা রেখেছ বলে বায়না করে আমার কাছে না আমি অন্য লোকের বাড়ি গিয়ে চুপ চুপ করে আপনাকে পদবী মন্দিরের কথা কে বলেছে জানি তবে আমি হাতের ফ্যানও ফেলতে পারি না ও তুমি দেখছি কোনো প্রবলেম না একটা গান শোনা দেখি ওই দিদিটা
সরি সরি, আমি অন্যদিকে যাবো। কোনো কাজটাই হলো না আমার। না পেলাম রেসিপি, না শুনলাম গান। তবে একটা কথা বলি, তোমরা ওইসব ব্যাপারে জড়িও না। সুনন্দা যদি বোঝে তোমরা কীর্তিকান্ত তাড়া করছো, মুখের হাসিটি চিরতরে ঘুরতে যাবে তোমার। বাবা, তাহলে তো আপনার খুব ভয় হলো। ধরো এমনটাই হলো, সুনন্দা ভোগ করলো কীর্তিকান্তকে, আর তারপর দোষটা টাকাটা তোমাকে ঘাড়ে। সামলাতে পারবে শিল্পপতি অপরাধের ধাক্কা? এরা সব কিন্তু রাজনীতি করার নতুন নেই। আমি ভারতের মধ্যে তো দেখেছি, যখন পরপর খাচ্ছে তখন অপোনেন্টে চাইলে অপোনেন্টকে মাফ করে দেয়। যদি এক কাজ করা যায়, হিমন্ত মশাই বিক্রান্ত কিডন্যাপ করার প্ল্যান করেছে। ও কিডন্যাপ করুন, তারপর কিন্তু না, আমরা ওকে কিডন্যাপ করবো, গিয়ে তারপর দোষটা চাপাবো সুনন্দা মশাইয়ের ঘাড়ে। তাহলে কেমন? আমি পারমিশন দিচ্ছি। আচ্ছা, সবই সেই রাশন কার্ডের খেলা। কে আগে সামলায় নিয়ে আগে ছুটতে পারে। কুইক মাসি, হসপিটাল চলো, কুইক। আমি সব ঠিক করে রাখছি। হ্যাঁ, আর তবে দেখবেন মানে যেন কোনো বিপদ না পড়ি। হ্যাঁ, আর ওই প্রপোজালগুলো যেগুলো দিয়েছিলাম, ওইগুলো একটু ভেবে দেখবেন। হ্যাঁ, না, এবারে আপনি জিতছে। হ্যাঁ, আচ্ছা। আরে কি ব্যাপার, আপনি এখনো ঘুরে বেড়াচ্ছেন? আরে এই অবস্থা থেকে আমার নার্সিং হোমের বদনাম হয়ে যাবে তো। আরে পুরো ফ্রি মশাই। রিসেপশনে বলে রাখুন, একজন আসবে, হাসি মাখা মুখ, এলেই যেন সঙ্গে সঙ্গে আমার কাছে পাঠিয়ে দাও। না, ওটা করা যায়। ওই হাসি মাখা কান্না মাখা ও কোনো মুখে আমি অ্যালাউ করতে পারবো, আমি করবো না। আরে 8 ঘন্টা পরে স্যালাইন অক্সিজেন শুরু হবে। কি দেখছেন এখানে? শুরু করুন। কিসের স্যালাইন অক্সিজেন? আমার কি কোনো প্রবলেম আছে? দেখুন না ক্লিনিক্যাল রিপোর্টটা সব এসে গেছে। আরে এসব রিপোর্ট আমি খুব দেখে নিয়েছি। নার্সিং হোম খুলে রেখেছে বলে কি ডাক্তার সব কিছু ভুলে গেছে নাকি? আচ্ছা বলুন দেখি আমার হাতটা কেমন, বলুন দেখি। হ্যাঁ, বলুন দেখি। হাতটা ওকে। আর লাংস, হ্যাঁ লাংসটা ঠিক ভালো। আর গলব্লাডার, হ্যাঁ সেটাও ভালো। অ্যাপেন্ডিক্স, হ্যাঁ। আরে অ্যাপেন্ডিক্স অপারেশন 8 ঘন্টা পরে। আরে বলা ফিরিং কর, অ্যাপেন্ডিক্স খুলে আছে, এনি মোমেন্ট কাজ করবে। কোথায় খুলে আছে? এই তো পেটে খুলে আছে। আরে পেটে থাকলে হবে, আমার পেটে কোথায়? আমি করিনি, ফিল পর্যন্ত করলাম না। বলেনি, কিন্তু একদিন করবেন, আর যেদিন করবেন সেদিন কিচ্ছু করার থাকবে না। তাই আমার এখানে পেশেন্ট ঢুকলে অ্যাপেন্ডিক্সটা জুম করে এবার ঢুকলেই প্রচুর আগে ডাকছে অন্য শরীরে বসে কি লাভ? তার চেয়ে কেটে দিলে আপনারা কিছু জ্ঞান না, আর আমাদের এলো আর সবই
তিনি নিজেই ফোন করে আপনার খোঁজ খবর সব নিয়েছেন। তবে ওই নির্বাচনে ব্যস্ত আছেন মনে হয়, তাই আসতে পারছেন না। তবে হ্যাঁ, ওই তো চ্যানেল কিন্তু নিচে বসে আছে। কি হলো? বুকে ব্যথা? এই নিশ্চয়ই appendix-এর জন্য। আমাকে যেতে দিন দাদা মশাই, আমাকে যেতে দিন। না না না, ওটা হয় না। সুমঙ্গলা দেবীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের নির্দেশ। আরে, এই, তুই আমার সাথে ব্যবহার করে বলা করতে দিস? মার খাবি তুই। কি যে বলেন না, ওনার মাথায় যে patient, তার জন্য ওটা নিয়ে আসবো আমি। এই তো। এখন টিকা করতে হয়েছে। এই, আরে ভাই, লেগে ওরে বাবা। এই, আমার কি সঙ্গে চলেছে? আপনি আমার চিনবেন না। তবে আপনি কিন্তু আমার ঘরের লোক। আপনার কাপড় কাচা সাবান, আমার ধূপ, দুটোই আমার ঘরে চলে। তবে এই ধূপটা একটা নেশা মতো। ভাবা যায় না, ভাবা যায় না। এই সামনে কাজ নেই স্যার, ও ঘুরতে ঘেরে ঘুরে সব পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, আগে না দিলে ভুল, ঘরে ডাক্তারে ভুল। আরে কি বুঝলে শুরু হচ্ছে কি হচ্ছে? এই কাকা তোর কথা মান না। তো বলছি কিছু হয়নি। এরা মিছিল চাপিয়ে দিক আপনাকে। ওই ডাক্তার ঘরে ডাক্তার আপনাকে তো বাড়ি জানেন না। উফ, ভাবা যায় না, ভাবা যায় না। তোকে না তোকে চুমু খাওয়াই, তুই উল্টা সরা না। আচ্ছা বসা খুব দিয়ে তোকে দিস তো? আচ্ছা শুনলাম ওটা বিল করে কোম্পানিতে পাঠিয়ে দিস, আর সবই খালি প্যাকেটগুলো পাঠিয়ে দিস। চল মরবি মানে ফটাফট বলবি চল। এই কি আছে? এই জহর এসে কোথায়? এসে হ্যাঁ মানে কোথায় চলে গেছে? এতক্ষণ তো দম বললেন। ব্যাপার আপনাকে বললাম না আমি নাইট সাপোর্টে আটকে রাখতে। মানে আটকে রেখেছি মানে, কিন্তু পেশেন্ট যদি সমানে যাই করে তো আমি কি করবো? আর অসুবিধা হচ্ছে না একজন ভাবি জনপ্রতিনিধির নির্দেশ সমান্য করার সাহস তো পান আপনারা। আমার কর্মসূচির প্রথমেই থাকবে চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি দূর করা। প্যাকেট খাতার মতো বদলে ওঠে নার্সিংহোমগুলো কি চলে আমি জানি না। নার্সিংহোমে রুগী বাড়ি দেওয়া হ্যাঁ উল্টে দাম লাগিয়ে দেবো। ওটা কে? ও ওটা তো আপনি নিজেই কেন বললেন? অন্য কিছু রিপোর্ট দিয়ে আমাকে আটকে রাখছে, অ্যাপেন্ডিক্সের ভয় লাগে, টেনে দিচ্ছে পাকে না মানে, আর বলছেন আমার গায়ে কাদা। চালু করে তোর পেছনে কেন ছেঁদা? You shut up! আগে জিততে আসি তারপর দেখাচ্ছেন না জিতলে যে কি করবে? জিতবই না কি করে পয়েন্ট করে আমার এই দয়া করে আমার কাছে পাঁচ চাইবেন আর পারবো না। বছর বছর ইলেকশন আর বছর বছর ডোনেশন, এরপর ওই রাস্তা থেকে লোক করে অ্যাপেন্ডিক্স হবে। হ্যাঁ বলে দিন না যান ধরে নিয়ে গেছে ওখানেই লোক। ওই যে শুনুন, আপনার লোকের ধরে নিয়ে গেছে। ননসেন্স আমার লোকের সাথে বসে আছে কি করে বুঝবো দাদা কখন নিজের কখন করে? আমার সাক্ষ্য আপনার লোকের পেছনে ধরে নিয়ে গেছে। এই যে জহর আরে তুই সাক্ষী তো? পুলিশকে একই কথা বলবো। বলিস হ্যাঁ নিশ্চয়ই। দি তোমার ছেলেদের বেরিয়ে আমায় বসতে হলো এই তো বাবা হ্যাঁ অবশ্যই তো ভালো নয়। আরে ওটা কি ওটা কি ওটা কি? আরে অক্সিজেন দিবি না দাদা, অক্সিজেন দিবি না। কুচি কুচি আরে তুমি এসো এসো স্বাগত
খারাপ লাগছে না সুনন্দা স্যার আবার হেঁটে গেল। মানে তাকে জিততেই দিই। এই বলো তো স্যার কোথায় আছে? তোমার বইয়ের ক্যাশন ব্যাগে। মানে মানে ওভারে টিভি দেখছে। হ্যাঁ, এই চলো চলো স্যারের সঙ্গে সেটার আলাপ করি। হচ্ছে নাকি আরে নন্দা ঘোষাল তো স্যারকে ঘুম করার জন্য সব প্ল্যান করে ফেলেছিল। পুরো হাসপাতাল ঘিরে ফেলেছিল। শেষে আমরা চেষ্টা করি স্যারকে আমরা আমি যাকে হাসপাতালে রেখে এলাম কাকে তুমি কিডন্যাপের ব্যাপারে আমার উপর ওস্তাদি খাটাবে ওই সুনন্দা ঘোষাল। ছোটবেলা এক্সপিরিয়েন্স আছে না। এই শোনো, তখন না মাদের আমার খুব ভয় করেছিল গো। সে কি হ্যাঁ, আরে আমাকে কিডন্যাপ করে মা যেমন ঠিক গোল খাইয়েছিল বাবাকে, আমি এমন স্যারকে কিডন্যাপ করে গোল ফেলেছি সুনন্দা ঘোষালের মা। এমন প্ল্যান করেছি না, ঠিক হসপিটাল থেকে পুলিশ যাবে না যে সুনন্দার লোকের এই স্যার কিডন্যাপ করেছে। আর তো পুলিশরা ধরপাকড় আরম্ভ করবে 5 রাজ্যের ডাইনোসর। আরে করেছোটা কি পুলিশের চারপাশে পুলিশের ধরপাকড় শুরু করেছে আর তার মধ্যে তুমি মানে আমি, তুমি খালি আমাকে একটা খেয়াল দেয় না, তুই খেয়াল দিলে তো ভেঙে না যায়, তাই 4-5 দিন আগে পাহারা দিয়ে রেখেছো। কিন্তু স্যার কিন্তু তা ভাবেনি। স্যার ভেবেছে আমি একটা মানুষ, আমার মধ্যে শক্তি আছে। বারবার বলেছেন বাঁচাও বাঁচাও। বাঁচাও বলে থাকে, বলো এই কাকে বাঁচাচ্ছে? ও মাসি, উমা, শোভা, ভালো ফিরে দিয়েছি। এক গামলা পানি করতে রেখেছি। যদি কান্তিটা বাংলার ভাষাতে খেতে খুব ভালোবাসে। আমি আমাকে স্যার কান্তিদা। সৌরভ, আজ আমাদের বাড়িতে পিকনিক। তাই তোর কম মামা বাজার থেকে ডিম ভরা পাবদা আনতে গেছে। ও মা, আরে টিভিতে সন্ধ্যা বছর ইন্টারভিউ চলছে চল চল ভিক্টরি ভিক্টরি পূর্ণবাবু নতুন আমার ভিক্টরি। আরে সুনন্দা ঘোষালের রাজনৈতিক অ্যাডভেঞ্চারই হলো। আরে জানো না, আরে 5 জায়গা থেকে ট্রাফিক বন্ধ হয়ে গেছে তো। সুনন্দা ঘোষাল 5 জায়গা থেকে কাটতে তুমি নিয়ে হ্যাঁ, ঠিক আছে তো টিভিতে। আরে এই বুঝতে পারি সবটা হয়ে যায়। এই শোনা, তা নর্থ ইস্টার্ন সার্ভিসে পড়া বসার সাধ্য করে এলে একটা মরছে না স্যার হ্যাঁ সেই আচ্ছা তো যেতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওখানে সবজির ব্যবস্থা করতে আমি করে দিয়েছিলাম। চমৎকার। এটা হচ্ছে স্মৃতিকান্ত ঘোষাল, যার উদ্ধারের জন্য সারা শহর তোলপাড়। পুলিশ থেকে পাবলিক স্ত্রীকে যখন তখন বেইজ্জত করছে, তিনি তো দেখছি এখানে বেশ বহাল চোখে হাসি। আর তুমি আগে বলতে পারনি, সব শেষ হয়ে যাবে, কোন খবর নেই। পার্ডন মি ম্যাডাম নিরাপত্তার উপরে আনফেক্ট শুরু হতে পারে ওনার নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হইয়া তবে খুব খুশি হচ্ছে না? আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, কান্নাকাটি করছি, এর থেকে ভালো আর কি হতে পারে? টিভিতে ওটা রেকর্ডের কান্না। তোমায় আমি এমন কান্না কাঁদাবো না, সারা ভূভারতে একবার কেউ কোনোদিন ভাঙতে পারবে না। দেখো উচিত শিক্ষা দিয়ে দিনরাত রাশি টাকাও যাচ্ছে, ফ্যামিলি বিজনেস গোল্লা দিয়েছে, আর আমি কৃষ্ণের টাকা চাইনি। কতবার বলছি কি আছে ম্যাডামের সাহায্য করে দেশের কাছে টাকা ছাড়তে আপত্তি করেন না। হ্যাঁ, তোমাকে দুবার ফোন করা হয়েছে, কিন্তু কষ্ট দিয়েছি, শুধু ফোনটাই তো দেখানো হয়েছে। মুক্তিপণ দিয়েছো, ছেড়ে দিয়েছি। কি হয়েছে নিজের ওয়াইফের হাতে ঘুমাইলে হয়েছে নাকি পরের ওয়াইফের হাতে ঘুমাইলে কি মান বাড়ে না বাড়তাছে? অপদার্থ, বুঝবো, নিজে আমাকে রাজনীতিতে ঢুকিয়েছে, অথচ সিন্ধুকে কুলুপে দিয়ে চাকরি রেখেছে নিজের কাছে। মুখে উৎসাহ দিয়ে ভিতরে ভিতরে সব রকমের নষ্টামি। এটাই কোনো হাজব্যান্ডের নাম হলো? যাচ্ছি প্রেস ক্লাবে, সাংবাদিক সম্মেলন ডেকে তোমার হাড়িটা ফাটাবো। নিজে তো আমাকে ফাটাবার জন্য করেনি, ভিতর থেকে যারা খাওয়াবাটি মেরেছে সব জানি, উল্টোটা চালিয়ে দেবো। আমি চললাম স্যার ছাড়তে দিই আপনার স্যার। বিশ্বাসঘাতক। স্যার I knew মিস্টার সৌরভ চ্যাটার্জি সেদিন রাতে সামান্য একটা কর্মচারী হয়ে আমাকে ডিনারে কেন রেখেছিলেন? না বলে স্যার অ্যান্সার মি, কেন রেখেছিলেন?
ছেলে শুনে ভাড়া জড়িয়ে ওকে আমার দিকে এগিয়ে দিয়ে আমার এক্সপ্লেন করতে না সুযোগ সুবিধা প্রমোশন আদায় করতে প্রমোশন নয় স্যার, সামান্য নির্মহানের পারমিশন। আর স্ত্রীকে কিন্তু আমি এগিয়ে দেইনি মিস্টার ঘোষাল, এগিয়েছিলেন আপনি। ইউ শাট আপ একটা পাগলের মতো একটা উদ্ভ্রান্তের মতো অবস্থায় আমি তোমার ফ্ল্যাটে এসে একটু বিশ্রাম একটু আশ্রয় চেয়েছি তুমি তুমি আমাকে লম্পট ভাবলে আমি তোমার বউয়ের ভার নিতে চেয়েছিলাম আর তুমি এতটা লোককে এনগেজ করে গেলে তারপর স্যার, আমার মাসিক ক্রিকেটার বালা করবি, আমি আপনি তো আসি, আর উনি এগিয়ে হেড চৌকিদার, পুরা বৈশা ডাইরেকশন রাখতেছে। শোনেন স্যার, এতলা 50 শাট, কলকাতা দিয়া উনি আপনারা সেন্ট্রেট করছিলেন। হোয়াট আরে এই লোকটা ওই সেই ওই লাঠি দিয়ে ধরে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিল মনে আমার তো চেঁচামেচি কিসে? কানটা বুঝি আরো তো বাড়ি করতে চাই। এই যে বেড়া বসে আমার না সুগার হাই স্ট্রোক হয়ে যায় আমাকে পাটি সাথে খাওয়াচ্ছে এদের সঙ্গে কি মেরে কিসে মেরে না পলিটিক্যাল স্ট্যাটাস না ইকোনমিক্যাল স্ট্যাটাস না কিসে মেরে আরে বলেছিলাম না পলিটিক্স করো না নন্দা পলিটিক্স করে কিন্তু এই যে দেখছি তার উপরে যায় খাসুইস সুনন্দাকে পালিয়ে ফেলি বলতে ছাড়ো না আমি চলো থানায় চলো ওই ডাইনোসরগুলোকে দেখে তো থরথর করে কাঁপছিলে। আমরা বাঁচালাম, তাই একটু বিতর্ক করতে বসে ধরি আমরা কোথায়? আর উনি এইসব লোকের ভালো করতে হলে না করতে হয়। এখন ঝুলন্তের জন্য প্রাণ উঠলে উঠছে। তখন কেন করেছিলে? পরে জন্মালে হতো, এই হতো, সেই হতো। কত কথা, কত বিনোদী। এই কাঁদছে যে আর আমি তো জানতাম কেবলই হাসে হাসি, হাসি বলে কি আমার কান্না লাগে না? আমার কি দুঃখ হয় না? No, sir, no, no. Bye. কাঁদছে দেখতে পাচ্ছ কাজ না। কোথায় যাচ্ছেন হ্যাঁ কোথায় আরে কাজের সঙ্গে একটা কাজ। তুমি একটা চাকরি দিছেন? কোথাকার চাকরি হ্যাঁ সে চাকরি যে চিঠি করে পাঠিয়েছিল হলদিয়া আমার চিঠি পাঠালো ধানবাদ আমার চিঠি ধরে পাঠালো বোকারো থেকে হায়দ্রাবাদে ভোট দৌড়ের মাঠে দৌড় করালো এয়ারপোর্টে চাকরি দেবে বলে 7 দিন বন্ধ করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে গো মাসি তবু চাকরি পেলে না? চাকরি দিতে তো পাঠায়নি পাঠিয়েছিল কলকাতা থেকে তাড়াতে হবে তাই বাংলার পাঠ্যসূচির নাম শুনতে থেকে ওর জিভে জল চলে আসে। আর এদিকে একটা ভালো বাঙালি ছেলেকে যার ভারতবর্ষ ঘুরিয়ে পাশ করে আনেন। একদম ছাড়বো না একদম ছাড়বো না কেমন লোক আপনি, কেমন লোক? এই তো সব কারিগরকে একসাথে পাওয়া গেছে। সব কটাকে একসাথে টাইট দেবে। খবর কাম হিয়ার কুইক। আসতে দাও সবাইকে দেখে নেবো। আমি তো তোমার না আসলে জানি এই সাইডে আপনার নামে কত বাজে বাজে কথা কি আমি সত্যি বলছি, আমি আর না সবার খবর এখন খুলে গেছে। খবর তুমি তোমার কাজ করে ফেলো। চল চল দেখি দেখি বলছো আমার বাকি আছে ম্যাডাম বুঝতে পারছেন সবার তুমি হ্যাঁ বুঝেছিলেন বুঝবে গুন্ডাটাকে আমি খুন করবেন সংকটটা মারা তো সোজা না সুনন্দা স্যার স্যার, স্যার আমারটা পাচ্ছি না। রক্তপাত হয় নাই, গুলি লাগে না, সবটা মিশে গেছে। আরে আরে শান্ত শান্ত কি হয়ে গেল